হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দি তামিম ডিজাইন ডট ওয়ানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন ভিডিওটি কী নিয়ে শুরু হতে চলেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন আমি একটি সাদা পেজ নিয়েছি, হ্যাঁ, মানে ধরুন একটা আর্টবোর্ড নিয়েছি ইলাস্ট্রেটরে। এই ইলাস্ট্রেটরে যে ফন্টগুলো ডাউনলোড করা হয়, লেখার যে একগুলো ফন্ট বা ধরন থাকে, এটা কোথা থেকে ডাউনলোড করবেন বা এটা কোথা থেকে পাবো সে বিষয়ে অনেকজন অনেক কিছু বলে। তাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমি মানে টাইপ টুলের ব্যবহার এবং হচ্ছে যে কোথা থেকে এই ফন্টগুলো ডাউনলোড করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো আমি টাইপ টুলটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখন এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন যে এখানে হালকা করে উঠেছে, যেহেতু আমার 12 পিটি দেওয়া রয়েছে। আমি এখানে 100 দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে কত অনেক বড় একটি লেখা হয়ে গেল। হ্যাঁ, সো এখানে দেখছেন লোরেম ইপসুল, ঠিক আছে, লোরেম ইপসুল অ্যান্ড অল্টার দিয়ে আমি কপি করলাম। এখানে অল্টার দিয়ে কপি করি, এখানে আরেকটা অল্টার দিয়ে কপি করি অ্যান্ড এখানে আরেকটা অল্টার দিয়ে কপি করি। হ্যাঁ, সো Ctrl 0 দিয়ে পেজটা ফিট করে নিলাম। এখানে শিফট দিয়ে আনি, এটা আনি, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন সবগুলো একই ফন্টের লেখা। হ্যাঁ, সবগুলো দেখতে পাচ্ছেন একই ফন্টের লেখা। এই ফন্টগুলো চেঞ্জ করে কিভাবে, ঠিক আছে। এই যে আমি এটা থেকে প্রথমে লেখাটিকে সিলেক্ট করবেন, উপরে দেখবেন ক্যারেক্টার, ঠিক আছে। এখানে ক্যারেক্টার প্যানেল রয়েছে অ্যান্ড যদি ওটা না থাকে উইন্ডোতে আসবেন, উইন্ডোতে আপনার ক্যারেক্টার প্যানেল পেয়ে যাবেন। ওয়েট, এখন আমার তো শো করছে জিনিসটা। হ্যাঁ, আমার এই ক্যারেক্টার প্যানেলটা শো করছে এখানে, এই জন্য আর কি এই ক্যারেক্টার প্যানেলটা শো করার কারণে মানে অটোমেটিক এটা শো করবে, এটা উইন্ডোতে কখনো পাবেন না। যদি চান এই যে এইভাবে যে রাখতে চান ক্যারেক্টার প্রপার্টিস, এইভাবে যে রাখতে চান সেটা আলাদা বিষয়। হ্যাঁ, এটা যদি রেখাটা ধরার কারণে শো করে, সো এই ক্যারেক্টারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি মানে ফন্টের নেম দেওয়া রয়েছে। আমার এখানে রয়েছে, দেখুন আমি এটাতে ক্লিক করব, দেখুন অনেক ফন্ট রয়েছে, ইংলিশের অনেক ফন্ট। এগুলো কিন্তু আপনাদের নতুন অবস্থা থাকবে না, এগুলো ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। যেমন একটা আমি বসিয়ে দেখাই, এই একটা বসাইলাম, অ্যান্ড এই যে জাস্ট এই যে বসাইলাম। বসানোর পর এই যে আরেকটি বসাবো, এটাতে আরেকটা বসাবেন। এই যে আমার এখানে সবই শো করছে। এখন আমি এটা বসাই অ্যান্ড এটা ধরুন এখানে আসি অ্যান্ড হচ্ছে যে এই যে এটা বসাতে পারবো। এখন এটাতে আসি, মানে এইভাবে সব বসাতে পারবেন, একটাও মানে ভুল হবে না। আমি যা বলছি মানে যেটা আপনার পছন্দ হবে, যে আপনার ডিজাইনের সাথে কোন লেখাটা যায় বা কোন লেখাটা সুন্দর হচ্ছে, এরকম সিগনেচার টাইপের মানে লেখা বা রাইটিং। হ্যাঁ, ফন্ট সাইজ, ফন্ট, ঠিক আছে। এখন এখানে আসি, এই যে এখানে ক্লিক করি, আমরা ক্যারেক্টারে আসি, অপোজিট এটা ক্যারেক্টারে আসি। এখানে ক্যারেক্টার আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই লেখার যে সাইজ ছোট বড় আছে ওইটা, ঠিক আছে। এটা ডাবল ক্লিক দেখুন আমার লেখাটা বাড়ছে, ডান দিকে দেখুন আপনার লেখাটা বাড়ছে কমছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেখা থেকে যে আরেকটা লেখার নিচ পর্যন্ত যতদূর ফাঁকা থাকে সেই ফাঁকাটা কতটুক হবে সেটা। এটা হচ্ছে যে মানে লেখার সাইজটা কীরকম, মোটা নাকি চিকন নাকি মানে এরকম টাইপের। এটা হচ্ছে অটো করে দেওয়া আছে, এটা অটো নেবে। এটা 100% সবসময় থাকবে, এটাও 100% থাকবে, এটাও 0 পিটি, এটাও 0 ডিগ্রি সবসময় থাকবে, ঠিক আছে। এগুলো আপনাদের এখন লাগবে না, সাবজেক্ট অবজেক্ট এসব লাগবে না, জাস্ট এইটার কাজ আর এইটার কাজ আর কিছুই না, ঠিক আছে। এইখানে এখন আপনি এই ফন্টগুলো ডাউনলোড করবেন কোথা থেকে? প্রথমে একটি মানে ওয়েবসাইট খুলে নেবেন ক্রোম থেকে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে রয়েছে লিপি ফ্রি বাংলা ফন্ট, ঠিক আছে। এটা বাংলা ফন্টের জন্য। আর এখানে আমি রেখেছি হচ্ছে, দাঁড়ান, এখানে নাই, এখানে হচ্ছে লিখবেন হচ্ছে গুগল ফন্ট, GOGLE। ঠিক আছে, এস ক্লিক করেন, এখানে চলে আসবেন, এই যে গুগল ফন্ট। বা এইটা না দিয়ে আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন, এইটাতে সবাই যায়, গুগল ফন্টে সবাই যাওয়ার কারণে গুগলে ওরকম ভালো কিছু বলে ডা ফন্ট, এটা হচ্ছে বেস্ট
একটি ওয়েবসাইট, ঠিক আছে। দা ফন্টে আসবেন, আসার পর এইখানে হাজার হাজার কোটি কোটি মানে অভাব নেই, এই যে অভাব নেই, এখানে কতগুলো যে লেখা আছে আমি নিজেও আজ পর্যন্ত গণে শেষ করতে পারিনি, ঠিক আছে। আমি এই যে এই কোল্যাক লেখাটা ডাউনলোড করব, হ্যাঁ, এই লেখাগুলো আর কি সুন্দর, এগুলো নতুন আসছে, আপডেটগুলো এখানে থাকে সব সময়। আপনার যে ফন্টের নাম কোনো মনে থাকে এখানে লিখবেন, ঠিক আছে। এখানে দেশের নাম সিলেক্ট করতে পারেন, কোন দেশের ইংলিশ ভাষা ইউজ করবেন আপনি। এখন আমার আমার ওখানে একটা মানে ফন্ট ডাউনলোড করে নাই, সেটা হচ্ছে রোবোটো ফন্ট। রোবোটো ফন্টটা সব জায়গায় ইউজ করতে পারবেন। রোবোটো একটা, এটা আছে একটা, এটা আছে একটা, আমি এটা ডাউনলোড করব, ঠিক আছে। যেরকম ডাউনলোড করার পর এখানে সবগুলো দেখতে পারবেন। ওয়েট, আমি এখানে অনেক রয়েছে, অনেক ফন্ট রয়েছে, এইভাবে দেখুন সব দেখতে পারবেন। আপনার ফন্টের নাম দা ফন্ট অ্যান্ড গুগল ফন্ট, এই দুইটা থেকে ডাউনলোড করবেন। এখন ডাউনলোড করা শেষে এখন আমাদের এই দিস পিসিতে আসার পর এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডসে দেখতে পাচ্ছেন এটা। এখন এটা কিভাবে ওখানে যাবে, আমার এআই ফাইলে কিভাবে আর কি সেভ হবে। সো প্রথমে আসবেন, সিলেক্ট করবেন এক্সট্রাক্টস ফাইল, এক্সট্রাক্টস হিয়ার। তো এক্সট্রাক্ট করতে চাইলে এক্সট্রাক্ট, আর যে হিয়ার করতে চান হিয়ার, বাইর করে দিচ্ছে, ঠিক আছে। এই যে এখানে এসে পড়ছে, এখন এটাতে ক্লিক করুন। এখন এগুলাতে এই যে ওয়েট, এই যে এটা হচ্ছে ফন্ট এরিয়া, এই যে ইনস্টল এখানে দেখতে পাচ্ছেন, এই ইনস্টল করে দিবেন। এই দেখুন আমার এটা ইনস্টল হয়ে গেছে, অ্যান্ড এটাতে এই যে এখান থেকে ইনস্টল দিতে পারেন কোল্যাক ফন্ট উইথ, এই যে হয়ে গেছে। এখানে কি আরও ফন্ট আছে, মানে এগুলো চেক করবেন সব সময়, ঠিক আছে। দেখুন এইটাতে ফন্ট নাই, এই দুইটাতে আছে, ঠিক আছে। এখন হওয়ার পর এটা ডিলিট করে দেন, যেহেতু লাগবে না, ডাউনলোড হয়ে গেছে। এখন এটাতে আসি, এটা এইভাবে নিয়ে সিলেক্ট করে এক্সট্রাক্টস ফাইল অ্যান্ড ওকে, এই যে এসে পড়ছে। এখানে এসে এই যে একটাই রয়েছে, এটাকে ইনস্টল করে দিন জাস্ট, এই যে অটোমেটিক নিয়ে নিবে। অ্যান্ড এখানে আসি, আসার পর এই দুটাকে ধরি, সিলেক্ট করি, ডিলেট, অ্যান্ড এই রোবোটো ফাইলটাকে আমি এক্সট্রাক্টস ফাইল করলাম, আবার এটা কাজ করলাম, ঠিক আছে। এই যে আসলো, অ্যান্ড রোবোটে দেখুন কত ফন্ট আছে, অভাব থাকে না, আমি আগেও বলেছি অভাব নেই, ঠিক আছে। এটাতে পুরোটা নেবেন অ্যান্ড রাইট বাটন ক্লিক করবেন, না আচ্ছা ঠিক আছে আমি করছি। এই যে ইনস্টল ফর অল ইউজার্স, এবার ইনস্টল 16টা ফন্টস অলরেডি ডাউনলোড হয়ে গেছে, শেষ। সো দেখতে পারলেন গাইস কিভাবে আমি ডিলিট করলাম, অ্যান্ড শেষ। এখানে আসি, দেখতে পাচ্ছেন এখন আমি দেখতে পাচ্ছেন আমার আপডেট লেখাগুলো মাঝখানে, এইখানে মাঝখানে আসবেন, এখানে পাবেন। আমি এখন এখানে রোবোটো ফন্ট সার্চ দিই, এই দেখুন রোবোটো ইটালিক, রোবোটো বোল্ড, রোবোটো অনেক, রোবোটারই 16টা 15টা অক্ষর আছে, ঠিক আছে। এই দেখুন আমার রোবোটো ফন্টটা অনেক সুন্দর দেখে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ফন্টগুলো ডাউনলোড করবেন অ্যান্ড বসাবেন, ঠিক আছে। যারা এসব কাজ অনলাইনে বা হোয়াটসঅ্যাপে শিখতে চান, ভিডিও না দেখে একদম সরাসরি কথা বলে, তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং অনলাইনে ক্লাসে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে গাইস। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি।